আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ঝড় বৃষ্টি, নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে জানিয়ে দিব। আগামী ৩রা নভেম্বর রোজ সোমবার ভোর থেকে পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে বাংলাদেশের ৮ বিভাগের ৬৪ জেলাসহ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকার সম্ভাবনা রয়েছে, এছাড়াও দুই বাংলার কোন কোন জেলা জুড়ে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে শৈত্যপ্রবাহের দেখা মিলতে পারে, বিস্তারিত এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দিব। তার আগে আপনি এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা আমাদের কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সুপ্রিয় দর্শক, আগামী সোমবার ৩রা নভেম্বরের দিকে যদি আমি চলে আসি, তাহলে ভোরবেলার দিকে দেখতে পাচ্ছি যে ভোর ৫টা কিংবা ৬টার দিকে চলে আসতে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের একাধিক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ দু এক জায়গার উপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন যে লংগদু, মহালছড়ি, তারপর সেদিক থেকে রাঙামাটি, বিলাইছড়ি, হাটহাজারী, চট্টগ্রাম, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, মহেশখালী সহ একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টি সহ বজ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সাথে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়া এদিক থেকে সিলেট বিভাগ সহ ময়মনসিংহ ও রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া দপ্তর। এছাড়াও বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সর্বশেষ আপডেট অনুসারে সোমবার আপনারা ভোরবেলার দিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা জানিয়েছেন। তাছাড়াও আসাম, মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এছাড়াও ভিউয়ার্স, যদি আমি ৩রা নভেম্বর রোজ সোমবার ৭টা ৮টার দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে ৮টার পর থেকে বাংলাদেশের রংপুর বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং বরিশাল সহ চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশে আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়া চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার উপর দিয়ে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে খুলনা বিভাগ সহ বরিশাল, রাজশাহী এবং ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চল সহ রংপুর বিভাগের বেশ কিছু অঞ্চলের আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলার আকাশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় সহ ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, দু এক জায়গার আকাশ পরিষ্কার থাকতে পারে, তবে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম রয়েছে বিভিন্ন অঞ্চল জুড়ে। তাছাড়া ৩রা নভেম্বর আপনার সোমবার দুপুরের দিকে যদি আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে আবারও আপনার চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের বেশ কিছু অঞ্চল যেমন পাহাড়িয়া অঞ্চলগুলোর মধ্যে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাতের আশঙ্কা থাকতে পারে। এছাড়াও বাংলাদেশের ৮ বিভাগের দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে এবং অধিকাংশ জায়গার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ সহ আসাম, মেঘালয়ের একাধিক জায়গার আকাশ পরিষ্কার থাকবে, একাধিক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, দু এক জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, যদি আমি আগামী ৩রা নভেম্বর রোজ সোমবার আপনার বিকেলের দিকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে আবারও দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে, তবে এদিক থেকে বাকি ৭ বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয় সহ পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশে একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও যদি আমি আপনার সন্ধ্যার দিকে আপনাদেরকে আপডেট দিই, তাহলে দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গার আকাশ আংশিকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। এছাড়াও এদিক থেকে রংপুর সহ ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমি মাঝরাত্রের দিকে চলে আসি, সোমবার মাঝরাত্র থেকে দেখতে পাচ্ছি আবারও আপনার চট্টগ্রাম সহ বরিশাল, খুলনা বিভাগ এবং ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলের আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। এদিক থেকে সিলেট বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং এসব অঞ্চলের অধিকাংশ জায়গাগুলোতে ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তাছাড়াও যদি আমি আপনার ভোররাত্রের দিকে চলে আসি, তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে অতি ভারী আপনার এবং ঘন কুয়াশার দেখা মিলতে পারে। এদিক থেকে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ ঘন কুয়াশার দেখা মিলতে পারে, তবে দুই বাংলার কোথাও তেমন বৃষ্টিপাত কিংবা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আসাম, মেঘালয়ের অধিকাংশ জায়গাগুলোতেই অত্যন্ত ঘন কুয়াশার দেখা মিলতে পারে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভিউয়ার্স, আমি যদি আপনাদেরকে আজ থেকে পরবর্তী 5 দিন কিংবা 6 দিনের মধ্যে দুই বাংলার কোন জেলাতে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা একটু সংক্ষেপে জানিয়ে দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগেই সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আপনার প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে একাধিক অঞ্চলগুলোতে এবং একাধিক অঞ্চলগুলোতে সর্বনিম্ন 40 মিলিমিটার থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দিক থেকে বরিশাল বিভাগেরও অধিকাংশ জায়গাগুলো
জেলাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী একাধিক অঞ্চলগুলোর উপর দিয়ে প্রায় 80 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে পরবর্তী 5 দিনের মধ্যে। এদিক থেকে খুলনা বরিশাল বিভাগেরও উপকূলবর্তী বেশ কিছু অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। 30 মিলিমিটার থেকে 70 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিক থেকে ঢাকা বিভাগেরও অধিকাংশ জায়গাতেই অত্যন্ত ভারী বৃষ্টি সহ ভদ্র বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সর্বনিম্ন 30 মিলিমিটার থেকে কোথাও কোথাও আপনারা দেখতে পাচ্ছেন যে 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে কাপাসিয়া, গাজীপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ সহ এসব অঞ্চলের উপর দিয়ে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়াও এদিক থেকে ময়মনসিংহ বিভাগেরও একাধিক জায়গা যেমন কেন্দুয়া, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, ইটনা, কিশোরগঞ্জ, কটিয়াদী সহ এসব অঞ্চলগুলোর উপর দিয়ে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে। ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং প্রত্যেকটি জেলাগুলোতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন সর্বনিম্ন 60 মিলিমিটার থেকে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তার মধ্যে মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বালাগঞ্জ, সিলেট, চরখাই, জয়ন্তপুর, জকিগঞ্জ সহ একাধিক অঞ্চলগুলোতে সর্বাধিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে রংপুর বিভাগে এবং রাজশাহীতে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। খুলনা বিভাগেরও বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে। এসব অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং রাত্রের বেলায় ঘন কুয়াশার দেখা মিলতে পারে। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে আমি জানিয়ে দিব আজ থেকে পরবর্তী 5 দিনের মধ্যে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে, আবারও কোনো ধরনের ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা রয়েছে কিনা। তো সুপ্রিয় দর্শক, আমি আগামীকাল আপনার রবিবার দিন যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের অবস্থা মোটামুটি এই দিক থেকে স্বাভাবিক রয়েছে। উত্তর বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে, তবে দক্ষিণ বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছেন আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, একটি ঘূর্ণাবর্ত রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এর চারপাশ ঘিরে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমি যদি পরবর্তীতে সোমবার দিন চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপটি আবারও আপনার ধীরে ধীরে একটু শক্তি সঞ্চয় করছে এবং এদিক থেকে আপনার আপনার আন্দামান দ্বীপের দিকে অবস্থান নিচ্ছে। এবং যদি আমি 4 নভেম্বর আপনার মঙ্গলবারের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন এটি আপনার ধীরে ধীরে আপনার চট্টগ্রামের দিকে অবস্থান নিচ্ছে। এবং যদি আমি 5 নভেম্বরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলগুলোর উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে বঙ্গোপসাগরে হালকা একটি আপনার ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। এবং 6 নভেম্বরে যদি আমি চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক হয়ে আসবে। তবে এদিক থেকে চট্টগ্রাম বিভাগ সহ দিক থেকে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ একাধিক অঞ্চলগুলোতে হালকা থেকে ঘুরে ঘুরে বৃষ্টিপাত সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে। তবে আগামী আপনার এক সপ্তাহের ভিতরে আপনার বঙ্গোপসাগরে তেমন কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা নেই, কিংবা লঘুচাপ বা নিম্নচাপের কোনো ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট।